সুপ্রভাত বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠেছি মোটামুটি ওই 5:30 নাগাদ। আর উঠে ফ্রেশ হয়ে আবারও কিন্তু শুয়ে পড়েছিলাম, যার কারণে উঠতে উঠতে প্রায় ধরুন ওই মোটামুটি বেলায় হয়ে গেছিল। আর চারিদিকে দেখুন কত রোদ্দুর চলে এসেছে। সকালবেলাতে উঠেও তারপরে কিন্তু মোটামুটি এই যে 7টার সময় উঠেছি, একবার ঘুম থেকে উঠে আবারও শুয়ে পড়ার কারণে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। আর ছেলের গরম জলটা কিন্তু একবারেই শেষ হয়ে গেছে রাতের মধ্যেই। আর সেই জন্য ঘুম থেকে উঠে সবার প্রথমে ছেলের খাবারের জন্য রেডি করে নিচ্ছি। এদিকে গরম জলটা একদম ফ্লাক্সে ভরে রাখছি, কারণ ওকে যতবার খাওয়াবো ততবারই কিন্তু ওর এই যে গরম জলটা ভীষণ দরকার হয়। সেই কারণে কিন্তু সবার প্রথমে আমার কাজ হচ্ছে প্রতিদিনই এই গরম জলটা করে তারপরে কিন্তু ফ্লাক্সে ভরে রাখা। আজকে হচ্ছে সোমবার, আর সোমবারের দিন মানে কিন্তু প্রচুর প্রচুর কাজের চাপ। মোটামুটি রবিবার দিনটা ছুটি থাকে বলে কিন্তু রবিবারে কাজটা সেরে আমরা মোটামুটি কাজ সেরে কিন্তু ঘুরতে বেরিয়ে। রবিবারটা সুন্দর ছুটির মধ্যে গেলেও কিন্তু আবার সোমবার থেকে শুরু হয়ে যায় আবারও সেই কাজে ফেরার পালা। মানে যেরকম হাজবেন্ডেরও অফিসে যাওয়ার পালা, আবার সেরকমই আমাদেরও কিন্তু হাউস ওয়াইফদের আবারও সেই একঘেয়েমি কাজের ব্যাপার থেকে। একদিকে যেমন সোমবার, সেরকম কিন্তু আমার আজকে সোমবারের দিনে উঠতেও লেট হয়ে গেছে। তো এদিকে কিন্তু তাড়াতাড়ি করে আজকে আর ভাবলাম যে চা খাবো না, একবারে ব্রেকফাস্ট করব। মানে ওদিকে কিন্তু পনির বানাবো, মানে একটু পনির দো পেঁয়াজা হয় না, সেটাই বানানোর চেষ্টা করব। তো জানি না কেমন হবে না হবে। তো চলুন এখন এই যে ঘরটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছে, কারণ এই ঘরটা সারা রাত্রি ধরে মানে পুরো এই যে আমি এখন একটু ঠিকঠাক করে টিপটপ করে রাখবো, পুরো দিনটাই কিন্তু একটু অগোছালো হয়ে যায়। এই জামা কাপড় এদিক ওদিক থেকে তুলে আনা, তারপর কিন্তু এই ঘরে ছেলেকে মাঝে মধ্যে মানে শুয়ে দিই, এই ঘরে হয়তো ওকে ঠিকঠাক করানো, তারপরে সবাই মিলে এসে এই ঘরটাতেই বসা হয়। তো আর টিভির ঘর যেহেতু, সবাই মিলে একটু টিভি দেখা হয়, মানে দুজনে তিনজনে মিলে একটু টিভি দেখি। সব সময় তো ছেলে এই ঘরটাতে বেশিরভাগ সময়ই থাকে, মানে সারা দিনে কিন্তু ওকে এই ঘরটাতে রাখা হয় বলে বেশি কিন্তু নোংরা হয়ে যায়। আবার কিন্তু সকালবেলায় উঠে আমি একটু টিপটপ করে রাখার চেষ্টা করি। সকালবেলায় উঠে সেটাও আজকেই করে নিলাম, মানে পুরো টিপটপ করে রাখলাম। আর এদিকে দেখো আমি কিন্তু এই যে পনিরটা কিন্তু ইনস্টামার্ট থেকে অর্ডার করেছি, যেহেতু এখানে খোলা পনির নিতে হলে আমাদের সেই বাইরে গিয়ে একটু অন্য দোকানে মানে মিষ্টির দোকানে পনিরটা খুঁজতে হবে। সেই কারণে কিন্তু আমি এখানে কিন্তু এই যে প্যাকেটের পনিরগুলোই পাওয়া যায়, আর এই পনিরগুলোই কিন্তু এখান থেকে ডাইরেক্টলি আমি নিয়ে নিই। এবার কিন্তু আমি ইনস্টামার্ট থেকে এই পনির, তারপরে পেঁয়াজ অনেক কিছু অর্ডার করে দিয়েছিলাম। আর এই যে আমগুলো কিন্তু উপরের ওই দিদিভাই দিয়েছে। তো আজকে কিন্তু আমের চাটনিও বানাবো সাথে, আর তার সাথে কিন্তু একটু এই যে পনিরটাও বানাবো। তো চলো এখন কিন্তু এই যে সবজিপাতিগুলো কেটে নিলাম আর রান্নাটাও সেরে নিই। আজকে সেরকমভাবে কোনো রকম রান্না বান্না কিছু দেখাতে পারলাম না আপনাদের সাথে। মানে ওই যে পনিরটা রান্না করেছি আর তার সাথে কিন্তু একটু আলুর তরকারি করেছি, কারণ এখনও পর্যন্ত সকালের ব্রেকফাস্ট আমার কিন্তু খাওয়া হয়ে ওঠেনি। ওই কিছু একটু রুটিও বানিয়ে রাখলাম, মানে ওদিকে বর কিন্তু দুপুরে রুটি খায় প্রত্যেক দিনই। সেই কারণে কিন্তু রুটিটা আমাকে প্রায় সময়ই বানাতেই হয়। আর ওদিকে কিন্তু আমি রুটিটাও বানিয়ে রাখলাম, তার সাথে সাথে কিন্তু পনির আর একটু আলুর তরকারি, মানে আলু আর বেগুন দিয়ে তরকারি বানিয়ে রাখলাম। আর তারপরে এই যে কিচেনটা একটু ভালো মতো করে পরিষ্কার করে আজকের আর রান্না বান্না কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। কিচেনটা অনেক দিন থেকেই ঠিকঠাক করে ক্লিন করা হয়ে ওঠে না, সেই কারণে কিন্তু একটু কিচেনটা ভালো মতো করে ক্লিন করে রাখলাম। ছেলে যেহেতু উঠে পড়েছে, সেই কারণে কিন্তু এই যে এই ঘরটা এখন একটু টিপটপ করে ঝাড়ু টাড়ু দেবো, আর এই ঘরটা একটু ক্লিন করব, মানে বিছানাটাও টান টান করে পাতবো। তারপরে এই যে ঝাড়ু দিয়ে কিন্তু বিছানাটাকেও কিন্তু সমান করে নিচ্ছি, কারণ আমার কিন্তু সমান বিছানায় থাকতে এবং সমান বিছানাতে বসতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর তারপরে এই যে ঘরটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই ঘরটা একটু মানে সমস্ত জিনিসপত্র খুলে রেখেছি, তো কারণ এই যে এখান থেকে আমাদের যাওয়ার প্রায় সময় হয়ে এসেছে, যার জন্য কিন্তু একটু খালি খালি লাগবে। তারপরে কিন্তু কিচেনেও চলে আসলাম, কিচেনটাকে একটু ক্লিন করার জন্য, মানে মুছে নেওয়ার জন্য। আর আজকে বিকেলে না একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, মানে একটু বাইরে থেকে খাওয়ার প্ল্যান রয়েছে। জানি না কি হবে বিকেল পর্যন্ত, কারণ কোনো কিছুই তো ঠিক থাকে না। সব গাছগুলো কিন্তু প্রায়ই আমার কিন্তু মারা গিয়েছে, শুধুমাত্র এই যে তুলসী গাছটা আর এই যে গাছটা শুধুই রয়েছে, কারণ ওই যে 1 মাসের জন্য বাড়ি গিয়েছিলাম, তাতে কিন্তু বেশিরভাগ গাছ সবই কিন্তু
খারাপ হয়ে গিয়েছে। আর এই যে এখন কিন্তু আমরা রাত্রিবেলাতে প্রায় চলে এসেছি, মানে বিকেলের দিকে এসেছিলাম। আর বাড়ি যাওয়ার পথে কিন্তু একটু খাবার দাবার সেরেই যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তারপর সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।